আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে ওয়েব হিস্টোরি এপিআই। সো হিস্টোরি এপিআই আর কিছুই না, আগের মতোই। সো হিস্টোরির ভিতরে কি আছে? সো দুইটা মানে কয়েকটা মেথড আছে, ঠিক আছে। দ্য হিস্টোরি একটা হচ্ছে ব্যাক মেথড, আরও কি আছে আর একটা হচ্ছে গো মেথড, ঠিক আছে। তারপর আছে ফরওয়ার্ড মেথড, যেটা কিন্তু আমরা অলরেডি সেটা কোথায় দেখছিলাম, সেটা হচ্ছে আপনার এই যে জেস হিস্টোরি, এখানে কিন্তু দেখছিলাম। দেখেন এখানে কিন্তু আমরা কি দেখছিলাম, যে উইন্ডো হিস্টোরির ভিতরে ব্যাক আছে, ফরওয়ার্ড আছে। সো এখানে ওই সেম জিনিসগুলো এখানেও আছে, ঠিক আছে। সেটা হচ্ছে ব্যাক আছে এবং গো আছে, ঠিক আছে। এগুলো আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। এবং তারপরে লেংথ আছে, ব্যাক আছে, ফরওয়ার্ড আছে, সেই বিষয়গুলো আবার রিক্যাপ করতেছে। যাই হোক, আমরা সেই জিনিসগুলো আমরা আবার একটু রিক্যাপ করি, ঠিক আছে। সিম্পলি কোড করে দেখানোর চাইতে একদম ইজিলিভাবে আপনাদের ডেসক্রাইব করে দিই, তাহলে মেবি বেটার হবে। ওকে, যেহেতু এটা আমরা অলরেডি করে আসছি, সো এটা আমাদের কোড করে দেখানোর কোনো প্রয়োজন নাই। তারপর আমি একটু বলে দিচ্ছি। দেখেন, ওরা এখানে একটা ফাংশন নিচ্ছে, যেরকম মাই ফাংশন, যেটা আমরা সচরাচর অনেক ইউজ করছি, তাই না। সো এটার ভিতরে মাই ফাংশনের ভিতরে ওরা কী করছে দেখেন, উইন্ডো ডট হিস্টোরি ডট ব্যাক। নর্মালি হিস্টোরি ডট ব্যাকের কাজ কি, আমরা যখন এই যে এখানে ক্লিক দিলাম, এটা কি হলো, প্রিভিয়াস টিউটোরিয়ালে যেটা আমরা দেখেছিলাম ফ্রমস এপিআই, সেখানে কিন্তু চলে গেছে, তাই না। সো এইটার কাজ হচ্ছে আপনার ব্যাগে নিয়ে যাবে, ঠিক আছে। আপনার হিস্টোরিটাকে সে ব্যাগ নিয়ে যাবে। সো এখানে যদি আবার গো ব্যাগে চাপ দেয়, তাহলে দেখেন সেম আমরা কিন্তু সেই জায়গায় চলে যাই, ঠিক আছে না। সো এইভাবে কিন্তু এটা কাজ করে থাকে। ব্যাগ যে বাটনটা, সেটা হিস্টোরি এপিআই এটার ভিতরে। ওকে ওয়েল, সো এটা জাস্ট কি হয়, হিস্টোরি ডট ব্যাকের ভিতরে থাকে, ঠিক আছে। একটা বাটনের ভিতরে জাস্ট হিস্টোরি ডট যদি ব্যাকটা কল করে দেন, তাহলে কিন্তু সেটা আগের যে আপনার এক্সাম্পল ছিল সেখানে চলে যাবে, ঠিক আছে। আর গোটা কী করে, গোয়ের ভিতরে যদি আপনি স্পেসিফিকভাবে বলে দিতে পারেন যে কত পেজে আপনি যাইতে চান, ঠিক আছে। যদি আপনি -2 আছে, দেখেন এখানে কি আছে, গো -2। সো এটার 2 পেজ আগে, ঠিক আছে, আমি যা করছি সেখানে কিন্তু সরাসরি আমাকে নিয়ে যাবে। দেখেন আমি যদি জাস্ট এখানে গো ব্যাক টু পেজে ক্লিক করি, তাহলে দেখেন 2 পেজ আগে আমরা কোথায় আসছিলাম, ওয়েব এপিআই ইন্ট্রো, এখানে কিন্তু আসছিলাম, তাই না। সো দেখেন তারপরে কিন্তু ফর্মস আসলো, তারপরে কিন্তু হিস্ট্রি আসলো, আমাদের কিন্তু সরাসরি এই ওয়েব এপিআই ইন্ট্রো এখানে কিন্তু নিয়ে গেছে, তাই না। সো ওয়েল, তাহলে এখানে বুঝতে পারছেন যে উইন্ডো হিস্ট্রির ভিতরে যদি গো দিয়ে যদি সেখানে -2 দেয়, তাহলে 2 পেজ আগে নিয়ে যাবে। যদি +2 দেয়, তাহলে 2 পেজ সামনে নিয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্যাক জিনিসটা কী, এবং গোয়ের ভিতরে যদি কোনো জিনিস দিয়ে দেয়, যেরকম সংখ্যা দিয়ে দেয় যে 2 পেজ আগে না 2 পেজ পরে, তাহলে আমরা এক ক্লিকে 2 পেজ আগে যেতে পারি কিংবা 2 পেজ পিছিয়ে যেতে পারি, ঠিক আছে। সো তাছাড়াও এখানে তার একটা লেংথ নামের প্রপার্টি আছে। সো এটার ভিতরে সে বলে দিবে যে তার অলরেডি কয়টা হিস্ট্রি জমা আছে, যে কয়টা হিস্ট্রি আমরা ক্লিক করছি সেই কয়েকটা হিস্ট্রি কিন্তু আপনারা লেংথের ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে। সো তার ভিতরে আছে ফরওয়ার্ডের জিনিসটা তো আমরা অলরেডি দেখছি যে সামনে যাবে, ব্যাক হচ্ছে পিছনে যাবে, এবং গো আছে, গোয়ের ভিতরে যদি আমরা প্লাসের কোনো সংখ্যা দিয়ে দেই, তাহলে 2 পেজ সামনে যাবে, আর যদি মাইনাসের কোনো সংখ্যা দিয়ে দেয়, তাহলে 2 পেজ পিছনে যাবে। সো এই হচ্ছে ওয়েব হিস্টোরি এপিআই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা ওয়েবের ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে ওয়েব স্টোরেজ এপিআই নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। সেটার ভিতরে কিন্তু লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, এই জিনিসগুলো আছে। সো আপনারা একটু রেডি হন এবং প্রিপারেশন হয়ে সে ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন, অতি শীঘ্রই পাবলিশ হবে। আর যারা চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করেন রাইট নাও। সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা ভিডিওগুলো অতি দ্রুত পাবলিশ করব। পাশাপাশি আপনি যদি কোনো ভিডিও বুঝতে অসুবিধা বোধ করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা আরও সুন্দরভাবে সেগুলোকে ডিসক্রাইব করার চেষ্টা করব। আর আর কোন টপিকে ভিডিও বানানো যায়, সেই টপিকে আপনার মতামত দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেখানেও কিন্তু যুক্ত হতে পারেন। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।